আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটা সেমাইয়ের জর্দার রেসিপি। তো আপনারা ফুল রেসিপিতে আমার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলে সেমাইটাও হবে সফট আর দেখতেও হবে একদম জর্জরে, কোনো প্রকারের দলা ফেঁকে থাকবে না। দারুণ মজাদার একটা সেমাইয়ের জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর দিয়ে দিলাম এখানে কিশমিশ। আসলে আমি একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে আলাদা আলাদা এগুলো ভেজে নিতে পারেন। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তো আমি বাদামগুলো আর কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলো একটু ফ্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো ফ্যান থেকে উঠানোর পর একই ফ্রাই প্যানে আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2.5 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘি আর মানে সাদা তেল দোনোটা একসাথেও রান্নাটা করতে পারেন, কিন্তু শুধু তেল দিয়ে করলে জর্দাটার টেস্টও ভালো আসবে না, আর হয়তো বা জর্দা থেকে একটু তেলের আষ্টে গন্ধ আসতে পারে। তো চেষ্টা করবেন ঘি দিয়ে বা ঘি বা তেল দুইটা দিয়ে ব্যবহার মানে জর্দাটা রান্না করার জন্য। তো ঘিটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এখানে আমি 1 প্যাকেট চিকন সেমাই। আমি এখানে আজকে চিকন সেমাইটা দিয়ে জর্দাটা তৈরি করতেছি। তো সেমাইটাকে আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে একটু বেশিক্ষণই ভাজলাম। ভাজার পরে এখানে 1/2 কাপ আমি দিয়ে দিলাম গরম পানি। তা আমি এভাবে রান্নাটা করতেছি, আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের রান্নাটাও একদম জর্জরে হবে, একটুও দলাফাকি আসবে না। পরে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, কিছুক্ষণ বলতে 1 থেকে 2 মিনিটের মতো। পরে ঢাকনাটা উঠিয়ে এখানে বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি আর 1 চিমটির মতো লবণও দিয়ে দিব। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর এই কাজটা একটু চুলার আঁচটা কমে করলে ভালো হবে, তাহলে চিনিটা ভালো মতো গলবে আর সেমাইটা নিচে থেকে ধরে আসবে না। তো পরে এগুলা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 চা চামচের মতো গুঁড়া দুধ। এগুলা দিলে একদম সেমাইটা জর্জরে আর সাদাটে হয়ে আসবে, খেতেও দারুণ লাগবে। তো একবার হলে এভাবে ট্রাই করবেন। দেওয়ার পরে দেখেন আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, আর সেমাইগুলো দেখেন মাশাআল্লাহ একদম জর্জরে হয়েছে, একটার সাথে কিন্তু একটা দলা ফেঁকে আসতেছে না। তো আজ এ পর্যন্ত, আগামীতে আরও একটা রেসিপি নিয়ে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।